রেশনের টাকায় আমাদের কোনো টেনশন নাই ছিল গো। কি করেছে মুচু মুচু করেছে দয়া ধামে গিয়েছে নাপি তো বড় টাকা গায়ের স্কুলে বাবুর ভাই ওরা ছেলেরা সুখে থাক বাবা সেটা বহুনে সুখে থাকে এটা করবো আজকে তো আমি ঘরের মধ্যে সম্পর্কটা তুলে দিয়েছি তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে দিয়ে বৃত্তি শান্ত করবে কেমন এইখানে কোন আমি রেখে দিয়েছি বাবা ঘড়ি করছে বাবা কইয়া ঠাকুর ঘড়ি করছে যেমন বসে সুখে থাকে এটা করবো তাহলে এখন আমি আসছি কেমন কি বাবা তুই তো বড় চাঁদর লাপিত করে রে এবার তো আসতে আসতে বলছে যাচ্ছে ঠাকুর বাবা এ ঠাকুর বাবা আমি কোনো ঘর যাচ্ছি আমি যাচ্ছি সাতটা ঘরের ভিতর থেকে এবারে বুঝলেন আজ খাসি কাটবো বাবা আর টুটির থেকে হিলে হিলে বুঝলাম কি বাবা কি বললি তুই খাসি কাটবি তবে শরীরের বাবু শরীরে বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দেবে বুঝলি তো মানে জন খাসির মাথাটা ঠাকুরকে দেবে বুঝলি তো সেইটার মাথাটা সেইটার খেঁচাটাটুকু লম্বা করে রাখবি এ ঠাকুর বাবা আমার যখন থেকে লাগি ধরে নাই আমি তখন থেকে লামটালি করছি এটাও কি আমাকে শেখাই দিতে হবে জানো ঠাকুর বাবা আমাদের গায়ে ঘরে কি কথা আছে যে ঠাকুরদের ভাগ হলো খেঁচাটা আর আমাদের লাপিনদের ভাগ হলো পেঁচাটা অমরি বাবু ঠিকই বলেছে তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি কেমন তুমি হয়েছে কোন বইয়া ঠাকুর বলছি হে বইয়া ঠাকুর তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাইয়া তো বাবা এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে আমি ওই তো ঠাকুর বটি আমিও তো ভালো মন্তর বইটা নাই পারি আমি কখনো খাতাতে ঘুম মারিয়েছি বাবা ওই ঘাটি উঠার লোক মিলে আসার আগে আমি তোকে ফুল বলালা পূজা করতে করি শুধু দর্শক মন্ডলী পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন তাই সেই পিণ্ডদান কার্য করার জন্য আজ সকলে এগিয়ে আসছেন গয়া ধামের দিকে হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো
তোমরা এই ধারা এসো বাবা, ফারাক ফারাক হয়ে সবাই বসো। যাক বাবা, বেশি দেরি করবো না, জলদি করে পুত্তলিতে সারিয়ে দেবো। কি বলবে রে বাচ্চা, আমি আরো এখন জানতে হবে মারা ওখানেও আজ একটা তেল খোল ঘর ওঠে, বড় ঝামেলা রে বাবা। ঠাকুরদের কোথাও মারছে, কোথাও তেল খোলেছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও শান্ত হচ্ছে। এই নিয়ে হয়েছে ঠাকুরদের যত হত্র আর পত্র। যাক বাবা, এতে কোনো রকমের দুটো করে ফোন ফোটিয়া কিনেছি, কোনো রকমের ম্যানেজ করে চলছে। এবার বললে বেশি দেরি করবো না বাবা, জলদি করে পুত্তলিতে সারিয়ে দেবো। তাহলে একটু কাছ থেকে জোড়হাত কর আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল। কেমন বল? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। তাই আপনি একটু জ্বললে আর বল ওম নমো মাধবায় নমঃ, ওম নমো কেশবায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। হরি বাবু মোটাই ছয় নমো পেছন থেকে খাড়ে আনলে রাত্রে বললে পূজা করবার সারি ফেল বাবা, বেশি দেরি করিস না। বলে গন্ধ পুষ্পে মনে সাই নমঃ, বইয়া ঠাকুরের মুখে দিয়ে দে। আরো নেই বলে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নমঃ, এইটাও বইয়া ঠাকুরকে দিয়ে দে। আরো নেই বলে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমঃ। বলছি হরি বাবুরা, ইহাকে বহু বেটি সবাই আছো বাবা। সাধ্য করে নিয়ম হইল ইয়ার পর বৈতরণী সাধ্য করতে হই। তো বৈতরণী করতে গেলে ঠাকুরকে গাই দান ভূমি দান এইসব করতে হইতো, তোমরা করবে না? আমরা তো সব করতে নাই পারবো বাবা। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকলে কিছু পুরাই যাইছি। তুমি এক কাম করো, ওই জমি গাইয়ের বদলে বরং কিছু মূল্যই ধরে নিবে। ও মাই আমার ভালো বলেছো, খুব ভালো বলেছো। ওরে বাবা, আমরা হলি ঠাকুর যাই, তোমরা যদি আমাকে জমি দিও তো আমরা তোদের ক্ষেত্রে ভাই দিয়েছি। দরকার নেই বাবা, তাহলে ওর মূল্য নিয়ে কাজ করাই ভালো। ঠিক আছে মাই আমার, কোনো চিন্তা করিস না গো, আমি মূল্য নিয়ে কাজটা সারিয়ে দেবো। এবং বাবা জলদি করে কাজটা করে বলে আপনি একটু জল নেই, আরেকটা নদীর মতন চিনে আনে। এটা হলো বৈতরণী নদী, বুঝলি তো? এইখানে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল। কেমন বলো? মাঘ মাসে কৃষ্ণপক্ষে শনিবারে বলছে। হ্যাঁ গো বউ গেলে তোমাদের গোত্রটা কি বটে গো? আমাদের কুটিয়ার গোত্র বটে বাবা। কি বাবা? কুটিয়ার গোত্র বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি হ্যাঁ বাবু, তোর বাপের কি নাম ছিল? এটা তোর বাপের নাম ছিল তালকানা। কি বাবা? ঠিক আছে বাবা, তালকানা হোক আর জোয়াইকানা হোক, কোনো চিন্তা করিস না, আমি মন্থন করে বাইর করা দেবো। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শনিবারে বৈতরণী হলে তো কান্নাকাটি করতে হয়। যদি পাই ভেতরে কোনটা কোন কান্দর আমি কি বলবো বাবা? আমাকে ছেড়ে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে গো? তুই যখন বেঁচে ছিলি তোর পেনশনের টাকায় আমাদের কোনো টেনশন নাই ছিল গো। সবাই চুপ দাও। বলছি বহু গেলা ইয়ার পর পিন্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মাটবে? আমাদের মাঝলি মাটবে। এলো মাঝলি উঠলো, তুই তো করতেই আছিস। তোমার যেমনি রূপ বা তেমনি তোমার গুণ। তোমার রূপ
পদে কোন পদে বহু বাবা এই কাঁচরা গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরেই হই ও এ বাবুলে রে জলদি করবো বা বেশি দেরি করবো না ও শান্তি মনে তুই বিন্দিটা দে তো এই তো দেখবি ভয়া যদি উঠে তো দেখবি সারা তুই একটা খেলা করা হয় বলে বাবা ও আমার সঙ্গে সন্তানটা বলি চল কেমন বলে তো মদনন ভবশত অষ্টাশত সুভায় নব বিষ্ণু বৈদ্য মাঘ মাসে কৃষ্ণপক্ষে শনিবারে নম পিতা নালকানা দাসঞ্জ মুনিয়ার পত্রস্য আত্মা প্রদাতা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা বিন্দস্নুহা ক্ষেত্র ভয়া গঙ্গা ভয়া কাশী পুষ্করিণী চ গদাধর হরি বল। এবার জোড়হাত করিয়ে বলে হেতু পিণ্ডিদান হেতু গায়দান অভিদান নিমিত্তে বাবুরা সবাই উঠে দাঁড়াও দেরি করো না আর সূর্য দিকে মুখ করে নিয়ে বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো হে চন্দ্র তুমি সাক্ষী থাকো হে আকাশ বাতাস হে পাড়া পড়ছে হে কুটুম পাটু হে জোনাস দেখা দর্শক মণ্ডলী সকলে সাক্ষী থাকো আমরা আমাদের পিতা যথা সাধ্য আদ্য সাধ্য ও ব্রহ্ম বিন্দদান হরি বাবুরা সবাই লম্বা পেটনা পুরো দিয়ে পড়ে দেবো বারা সবাই লম্বা পেটনা পুরো দিয়ে পড়ে দেবো এটাই হইল তোদের পিতৃ দেয় বুঝলি না বলছি এক কুটুম্ব বাটুমকে আছে যেটাকে ধরে উঠাও রে বাবা যেটাকে ধরে উঠাতে হই ওটাও গেছে যে ধরে উঠাও ছোট জামাটাকে বড় জামাটাকে উঠাও সবাই উঠাও শাড়ি চলো খালি ফোনে পেয়েছি এই লাইনটি ওট বাবা মার ওট বাপ কি করবি গো বাপের সাতটা বোটে টুকু আন্ডু গাড়া দিতে হবে বোঝো যাক বাবা হয়েছে এরে বাবুরা সবাই বোঝো সবাই বোঝো বাবা বলছি একবার মহমিটি সবাইকে বলছি বাবা কাজটা প্রায় আমি যাক বাবা শান্তি জলটা চুকালে আমার কাজটা চুকাই গেল ও গঙ্গে গঙ্গোচ কি বাবা বলছি হে গো তোমরা মাথা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢোকান নিয়েছো হে তোমরা জানো না যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয় ঠাকুর শ্বশুর তোমাকে কি আর বলবো বাবা আমাদের গৃহস্থে এটা কাঁসার ঘটি ছিল গো তো সেদিন বাবা একটা পাটকি আর সেটা ভাগে ঘুরে লেগেছে ও ভাই আমার ভালো করেছো খুব ভালো করেছো ভাই আমার খুব ভালো করেছো পাটকারের বেলা সকলে ভালো আর ঠাকুরের বেলায় যজ্ঞের কাঞ্চন মূল্য তোমরা সবাই সুখে থাকো গো তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ বাবা তোমার ঠাকুরের কিছু শুদ্ধ সবাই ঠেংলা ঢাকা নিয়ে বুঝো আমি স্টিলের ঘটি চলে কাজটা চুপান দিয়েছি ও বন্দী ভঙ্গুচ্ছ ধৌরাচ্ছ ওম কৃষ্ণা গোদা পেশা সুগারে মরে গেলি বাপের আমার রোগটাই কাম হলো অসময়ে চলে গেলি যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কানার মতন আর রাখে বলিয়ে বলি আজ 5 কুটুম আছে যে সবার কাছে বলিয়ে বলো দেখি তোমার মনের দক্ষটা কি বলে তোমাকে কি আর বলবো মা আমরা তো শ্বশুরের পিন্ডি শব্দ করলে গো কিন্তু আমার পিন্ডি কে দিবে গো মা আমাদের ছেলে চলো জন্মে নাই গো এই জন্য করে তোমার রানী শুনেলে তুই শান্তি মনে শান্তি জলটালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজকে বছর এমন দিন কেন দেখবি তোর ঘর দুয়ারে ছেলে তুলে ভরিয়ে যাবে তখন আরো দেখবি মাই আমার হুড়কা দিয়ে ওতে কাটা লাগবে লে মাই টাকা দিয়ে বসবো ও
যে তোর সঙ্গে একটা গল্প আছে, গল্পটা করি আর আমি জামাই রেখে বাবাকে ঠ্যাং করে নিয়ে ঘর যাবো। বলছে শুনিনি তুই আজ ঘাটের পাথর তোর ঘরকে পুটু পাটু ঘাট ভিখারি অনেক লোকজন আসবে, সবাইকে যেমন করবি সম্মান করবি দান ধান করবি, কেমন কারোর সাথে ঝগড়া করিস না, ও তো মুখে কথা বলিস না, কথা করে নাই কারোর সঙ্গে ঝগড়া করবো। তারপর সাইড থেকে মাছ পোড়া পিঠা পোড়া রাখা আছে, সবাই তখন তখন ছবি ঠাকুরকে ভোর করবি, যে যেমন পারবি দক্ষিণা দিবি, আর আপন আপন সবাই কর্ম করবি দাদা। আমারও দক্ষিণাটা নিয়ে এলাও, আমারও দক্ষিণাটা নিয়ে এলাও। বলছি কি ঠাকুর, তুমি বাবা ইয়ার মন্তরটা ওয়ার ঘরে ঢুকান দিয়ে নো, কষে চড়ে পুত্তালিটা চুপান দিয়েছো। তুমি কে বসাবো, কোথাকার বসাবো? আমরা ঠাকুর জানি তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল করছো, তুমি কে বসো? কে ঠাকুর, আমি তোমাদের ওই মাদনী বহুটার মাই বটি বাবা, কাল বিটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি। এই বাবা তুমি কি বললে আমাদের মাদনী বহুটার মাই বটো? তো বলছে হ্যাঁ গো, তাহলে তো গাওয়ালি সম্পর্কে তুমি আমার বেহান হবে। তো বলছে হ্যাঁ বেহান, তুমি আমার সংস্কৃত মন্ত্র ভুল ধরছো, তুমি সংস্কৃতের কতটুকু বোঝো? এ ঠাকুর, আমি 1985 সালে না ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছি। কি বাবা তুমি কি বললে 1985 সালে ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছো? তো বলছে হ্যাঁ গো, আমিও তো 1985 সালে ঝালদা কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা, ওই জন্যই তোমাকে তো চিনছি না ঠাকুর। তখন তারা তো মোবাইল ফোন ছিল না, তো বলছে হ্যাঁ বেহাই, তোমাকে কষিয়েছি কমছি কম দেখা আছে, বেহাইটা কিছু করে নাকি? তোমাদের বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? সেই বুড়া জল উড়ে উড়ে যায় না, ওইটা হর গিলা নদী ঢেকে আই বাবা, উড়া জল উড়ে যায় তো হল্লা যেতে যায়, বলি কেমন করে যেতে যায় গো? ঠাকুর তুই একটু কি বলছো যেতে যায়, আর তুই একটা নাই যেতে যায়, আর যখন ঢুকে যায় তখন ঢুকে হাত ফটকা নেই ও যেতে যায়। ও বাবা হবে হবে হবে, তো বলি হ্যাঁ ঠাকুর আর আমাকে ভুলবে বাবা, আর আমি তোমায় ভুলি।